আমরা যে নেটওয়ার্কিংয়ের ভিডিও সিরিজগুলো করছি সেখানে আমরা ফিজিক্যাল লেয়ারের যে কাজগুলো সেগুলো আমরা পরপর আলোচনা করছিলাম। তার মধ্যেই ফিজিক্যাল লেয়ারের একটা কাজ ছিল যে ট্রান্সমিশন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। ট্রান্সমিশন মিডিয়া পড়ার সময় আমরা দেখেছি ট্রান্সমিশন মিডিয়ার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া আমরা আগেই পড়েছি, আজকে আমরা পড়ব আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়াতে মূলত 3 ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়। একটি হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, একটি হচ্ছে রেডিও ওয়েভ এবং 3 নম্বর হচ্ছে মাইক্রোওয়েভ। আমরা আজকে রেডিও ওয়েভ নিয়ে সবিস্তারে আলোচনা করব। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেখেছি যে দৃশ্যমান আলোর পরে আসে হচ্ছে ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গের পরবর্তী যে তরঙ্গগুলি আছে সেগুলিকে বলা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের বিস্তার বা রেঞ্জ অনেক বড়। তাহলে ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত তরঙ্গের পরে আসে হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে ইনফ্রারেড তরঙ্গ বা অবলোহিত তরঙ্গের পরবর্তী যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলি থাকে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ যে তরঙ্গ সেটা রেডিও ওয়েভ তরঙ্গেরই একটা অংশ, এটাকে আমরা আলাদা করে মাইক্রোওয়েভ বলি, কিন্তু মূলত এটা রেডিও ওয়েভ তরঙ্গই। রেডিও ওয়েভ তরঙ্গের মধ্যেই মাইক্রোওয়েভ পড়ে। মূলত উচ্চ কম্পাঙ্কের যে রেডিও ওয়েভ সেগুলিকেই মাইক্রোওয়েভ বলে। তাই মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভের মধ্যে খুব একটা বিশেষ কোনো পার্থক্য নেই। তোমরা বইতে দেখবে যে মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ পড়ে সেখানের যে ব্যবহার, সেখানে সুবিধা অসুবিধা মোটামুটি প্রায় একই রকম, সেরকম কোনো পার্থক্য নেই। তার কারণই হচ্ছে যে রেডিও ওয়েভের একটা ছোট্ট অংশই হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে রেডিও ওয়েভের বিস্তার অনেক বড়। আমরা যদি মাইক্রোওয়েভটাকেই রেডিও ওয়েভের একটা অংশ হিসেবে ধরে নিই তাহলে দেখতে পাবো যে রেডিও ওয়েভের বিস্তার বা রেঞ্জ অনেক বড়। মোটামুটি 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 কিলোহার্টজ পর্যন্ত হয়। 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 কিলোহার্টজ পর্যন্ত হয় এবং 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 গিগাহার্টজ পর্যন্ত এই যে ক্ষুদ্র অংশটা এটাকেই মাইক্রোওয়েভ বলে। 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে 3 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির এই যে ছোট্ট অংশটা সেটাকেই মাইক্রোওয়েভ বলে। রেডিও ওয়েভ তরঙ্গের যে ফ্রিকোয়েন্সির বিস্তার বা ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ সেটা 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 কিলোহার্টজ পর্যন্ত হয়। ফ্রিকোয়েন্সির ওপর নির্ভর করে আমরা রেডিও ওয়েভকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন এক্সট্রা হাই ফ্রিকোয়েন্সি বা এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি। 2 নম্বর আসে সুপার হাই ফ্রিকোয়েন্সি। সুপার হাই ফ্রিকোয়েন্সি একটু নিম্ন কম্পাঙ্কের হয়। তার নিচে থাকে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, তার নিচে থাকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি VHF, তার নিচে থাকে হাই ফ্রিকোয়েন্সি HF, তার নিচে থাকে মিডিয়াম হাই ফ্রিকোয়েন্সি বা MF, তার নিচে থাকে লো ফ্রিকোয়েন্সি এবং সবচেয়ে নিচে থাকে ভেরি লো ফ্রিকোয়েন্সি বা VLF। তাহলে 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 গিগাহার্টজ এই যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ, এই ছোট্ট অংশটা এটাকেই বলা হয় মাইক্রোওয়েভ। তাহলে রেডিও ওয়েভের মধ্যে ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মূলত EHF এবং SHF অর্থাৎ এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি এবং সুপার হাই ফ্রিকোয়েন্সি এই দুটো ওয়েভকেই মাইক্রোওয়েভ বলা হয়। রেডিও ওয়েভের গতিপথ অনুযায়ী রেডিও ওয়েভকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। রেডিও ওয়েভের বিভিন্ন ধরনের গতিপথ রয়েছে, এগুলিকে রেডিও ওয়েভ প্রোপাগেশন বলা হয়। তো রেডিও ওয়েভের প্রোপাগেশন বা গতিপথ অনুযায়ী তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমেই স্পেস প্রোপাগেশন অর্থাৎ উপগ্রহ পথ। স্পেস প্রোপাগেশন মানে উপগ্রহ পথ, অর্থাৎ উপগ্রহের সঙ্গে কমিউনিকেশন করার জন্য যে তরঙ্গগুলি ব্যবহার করা হয়। স্পেস প্রোপাগেশন অর্থাৎ উপগ্রহ পরিবহন। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একটি অ্যান্টেনা থেকে তরঙ্গ উপগ্রহ দ্বারা প্রতিফলিত হয় এবং ভূপৃষ্ঠের অন্য স্থানে যে অ্যান্টেনা রয়েছে সেখানে সেটা গৃহীত হয়। এইভাবে স্পেস প্রোপাগেশন বা উপগ্রহ পরিবহন হয়। পৃথিবীতে এমন একটি উচ্চ স্থানে ওই অ্যান্টেনা বসাতে হয় যেখান থেকে সরাসরি উপগ্রহের সঙ্গে সংযোগ রক্ষা করা যায় বা কমিউনিকেশন স্থাপন করা যায়। এই উঁচু জায়গাটিকে বলা হয় আর্থ স্টেশন এবং উপগ্রহটি মহাকাশের যে অঞ্চলে স্থাপিত করা হয়েছে সেই জায়গাটিকে বলা হয় স্পেস স্টেশন। তাহলে ভূপৃষ্ঠের যে জায়গায় অ্যান্টেনাটি অবস্থিত রয়েছে সেটাকে বলা হয় আর্থ স্টেশন এবং মহাকাশে যে অঞ্চলে উপগ্রহটি প্রতিস্থাপিত রয়েছে সেই জায়গাটিকে বলা হয় স্পেস স্টেশন। এর মধ্যে পড়ে EHF অর্থাৎ এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি এবং SHF অর্থাৎ সুপার হাই ফ্রিকোয়েন্সি।
এগুলো মূলত মাইক্রোওয়েভ। এগুলো কিসে ব্যবহার হয়? মূলত উপগ্রহের সঙ্গে কমিউনিকেশন করার জন্য র্যাডারে এগুলো ব্যবহার করা হয়। র্যাডার কথার অর্থ হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এরপরে আসে লাইন অফ সাইট মানে হচ্ছে সোজা পথে যাওয়া, সরাসরি এক অ্যান্টেনা থেকে অপর অ্যান্টেনাতে পরিবাহিত হয়, অর্থাৎ সোজা পথে একটি অ্যান্টেনা থেকে অপর অ্যান্টেনায় পরিবাহিত হয় এই লাইন অফ সাইট। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ ইউএইচএফ এবং ভিএইচএফ, এই যে তরঙ্গগুলো, এইগুলো লাইন অফ সাইট পদ্ধতিতে বিস্তার লাভ করে। মূলত টিভি এবং এয়ারক্রাফটের যে সিগন্যাল কমিউনিকেশন হয় সেগুলো মূলত লাইন অফ সাইটের মাধ্যমেই পরিবাহিত হয়। আয়নোস্ফিয়ারিক প্রপাগেশন ট্রান্সপন্ডার থেকে সিগন্যাল বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে যায় এবং আয়নোস্ফিয়ার দ্বারা প্রতিফলিত হয়ে রিসিভারের কাছে পৌঁছায়। এই স্তরে কেনেলি হেভিসাইড ব্যান্ড আছে, তা রেডিও তরঙ্গের চলাচলে বা রেডিও তরঙ্গের বিস্তারে ভীষণভাবে সাহায্য করে। আমরা যে বিভিন্ন রেডিও চ্যানেল শুনতে পাই বা এফএম চ্যানেল শুনতে পাই, এগুলো কিন্তু এই আয়নোস্ফিয়ারিক প্রপাগেশনের মাধ্যমেই হয়। এবং আয়নোস্ফিয়ারের মধ্যে যে কেনেলি হেভিসাইড বলে একটি ব্যান্ড আছে বা একটি স্তর আছে, সেই স্তরই রেডিও তরঙ্গের যে বিস্তারে খুবই সাহায্য করে। আমরা জানি যে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়, যেমন ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইরকম ভাগ আছে। তো এটা হচ্ছে আয়নোস্ফিয়ারিক প্রপাগেশন। মূলত হাই ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভগুলো রয়েছে, হাই ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভগুলো রয়েছে সেগুলো এই আয়নোস্ফিয়ারিক পথে প্রপাগেট করে। আয়নোস্ফিয়ারিক প্রপাগেশন রেডিও ওয়েভ পরিবাহিত হয় মূলত অ্যামেচার রেডিও যেমন হ্যাম রেডিও, এছাড়া এফএম রেডিও, সিবি অর্থাৎ সিটিজেন্স ব্যান্ড রেডিও, এয়ারলাইন কমিউনিকেশন, শিপ কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট মোবাইল, এগুলো সব এই আয়নোস্ফিয়ারিক পদ্ধতিতে পরিবাহিত হয়। ট্রোপোস্ফিয়ারিক প্রপাগেশন ট্রান্সপন্ডার থেকে সিগন্যাল প্রেরিত হয় এবং বায়ুমণ্ডলের যে নিম্ন স্তর সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, সেই ট্রোপোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে রিসিভারের কাছে পৌঁছায়। এটাকে ট্রোপোস্ফিয়ারিক প্রপাগেশন বলে। আমরা জানি বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এই ট্রোপোস্ফিয়ারের মাধ্যমে যে তরঙ্গ পরিবাহিত হয় সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ারিক প্রপাগেশন। মূলত মিডিয়াম ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভগুলো রয়েছে সেগুলো এই ট্রোপোস্ফিয়ারের পথে পরিবাহিত হয়। মূলত এএম রেডিও, এগুলোই এই ট্রোপোস্ফিয়ারিক প্রপাগেশনের মাধ্যমে পরিবাহিত হয়। সারফেস প্রপাগেশন অর্থাৎ ভূপৃষ্ঠ বরাবর যে সমস্ত রেডিও তরঙ্গ পরিবাহিত হয় সেইটাই হচ্ছে সারফেস প্রপাগেশন। মূলত লো ফ্রিকোয়েন্সি এবং ভেরি লো ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভ তরঙ্গগুলি রয়েছে সেগুলো এই সারফেস প্রপাগেশনে অংশগ্রহণ করে। এগুলো মূলত সাবমেরিন, মিলিটারিদের দূরবর্তী পরিবহন, নেভিগেশন ইত্যাদিতে পরিবাহিত হয়। সাবমেরিন, মিলিটারি যে দূরবর্তী কমিউনিকেশন এবং নেভিগেশনের কাজে এগুলো ব্যবহৃত হয়। খুব উঁচু জায়গায় একটি টাওয়ার বসানো থাকে এবং সেখান থেকে পৃথিবীর বক্রতল অনুযায়ী বেঁকে গিয়ে এই তরঙ্গগুলি পরিবাহিত হয়। এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধেও এই তরঙ্গ পরিবাহিত হতে পারে। এবার আমরা রেডিও ওয়েভ সম্পর্কে আলোচনা করব। একটা কথা এখানে বলে নেওয়া দরকার যে রেডিও ওয়েভ সম্পর্কে আমরা শুধুমাত্র এখানে রেডিও ওয়েভ সম্পর্কেই আলোচনা করব। অর্থাৎ এখানে রেডিও ওয়েভের মধ্যে মাইক্রোওয়েভের যে প্রসঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ থাকবে। অর্থাৎ আমরা শুধুমাত্র বিশুদ্ধ রেডিও ওয়েভের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা তার যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব। এই আলোচনার মধ্যে মাইক্রোওয়েভের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আসবে না। তোমরা দেখবে যে বইতে রেডিও ওয়েভের যে আলোচনা করা হয়েছে সেখানে রেডিও ওয়েভের সঙ্গে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্যগুলোকে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তা থাকবে না, এখানে শুধুমাত্র রেডিও ওয়েভের প্রসঙ্গগুলোই আলোচনা করা হবে। রেডিও ওয়েভ তরঙ্গের বৈশিষ্ট্য। রেডিও ওয়েভ অতি উত্তপ্ত বস্তু বা আয়নিত বস্তু থেকে বিচ্ছুরিত হয়, যেমন বজ্রবিদ্যুৎ, কোনো নক্ষত্র এবং দূরবর্তী কোনো মহাজাগতিক বস্তু ইত্যাদি। 2. রেডিও ওয়েভ তরঙ্গের বিস্তার খুব বেশি হয়। বিভিন্ন ধরনের তরঙ্গের উপস্থিতির জন্য বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর তরঙ্গদৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত হয়। 1 কিলোমিটার পর্যন্ত হয়। রেডিও ওয়েভ তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়।
রেডিও ওয়েভ তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়। আচ্ছা, এই 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তার মধ্যে কিন্তু মাইক্রোওয়েভও রয়েছে। তাহলে আমরা যদি বিশুদ্ধ রেডিও ওয়েভের কথা যদি বলতে চাই, তাহলে বলতে হবে 3 গিগাহার্টজ থেকে শুরু করে 3 কিলোহার্টজ। আর যদি মাইক্রোওয়েভটাকে ধরে বলতে চাই, তাহলে বলতে হবে 300 গিগাহার্টজ থেকে শুরু করে 3 কিলোহার্টজ। বিভিন্ন বইতে দেখবে বিভিন্ন রকম তথ্য রয়েছে। তো তোমরা যখন রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সির কথা উল্লেখ করবে, তখন মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ দুটোকে একসাথে মিলিয়েই বলবে, তাতে কোনো অসুবিধা হবে না বা ভুল হবে না। 3, রেডিও ওয়েভ বিভিন্নভাবে তথ্য প্রেরণ করে, যেমন সারফেস প্রপাগেশনের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর বক্রতল বরাবর, অথবা লাইন অফ সাইটের মাধ্যমে, অথবা ট্রোপোস্ফিয়ারের মাধ্যমে, অথবা আয়নোস্ফিয়ারের মাধ্যমে। আবার উপগ্রহ পরিবহনও করতে পারে। 4 নম্বর, 300 মেগাহার্জের ফ্রিকোয়েন্সির নিচের ওয়েভ পৃথিবীর গোলাকার বাঁক অতিক্রম করে এক গোলার্ধ থেকে অপর গোলার্ধে যেতে পারে। 300 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির নিচের যে ওয়েভগুলো রয়েছে, যেগুলো মূলত হচ্ছে ভিএলএফ অর্থাৎ ভেরি লো ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি বা এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি, এই যে তরঙ্গগুলো, এগুলো পৃথিবীর গোলাকার বাঁক অতিক্রম করে এক গোলার্ধ থেকে অপর গোলার্ধে যেতে পারে। এর ফলে এগুলি দূরবর্তী পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, নিম্ন কম্পাঙ্কের যে রেডিও তরঙ্গ, সেগুলি আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয় এবং পৃথিবীতে তা ফিরে আসে। তাই হাই ফ্রিকোয়েন্সি বা ভেরি হাই ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে ব্রডকাস্টিং করা হয়, রেডিও ব্রডকাস্টিং করা হয়। এর মাধ্যমেই আমরা রেডিও পরিবহন, এর মাধ্যমেই আমরা রেডিও চ্যানেলগুলো শুনতে পাই বা এফএম চ্যানেলগুলো শুনতে পাই। 6, বেশি দূরত্বে তথ্য প্রেরণের জন্য ব্যবহার করা হয়। 7, রেডিও ওয়েভ সম্প্রচারের জন্য উভমুখী অ্যান্টেনা বা অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ সম্প্রচারের জন্য অমনি ডাইরেকশনাল অ্যান্টেনা বা উভমুখী অ্যান্টেনা ব্যবহার করা হয়, অর্থাৎ দণ্ড আকারের অ্যান্টেনার চতুর্দিক থেকেই এই সিগন্যালকে প্রেরণ করা হয়। 8, হাই ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভ তরঙ্গগুলো রয়েছে, সেগুলো আয়নোস্ফিয়ারের কেনেলি হেভিসাইড ব্যান্ডের মধ্যে দিয়ে খুব সহজে পরিবাহিত হয়। কেনেলি হেভিসাইড ব্যান্ডের জন্যই রেডিও সম্প্রচার করা সম্ভব হয়। আচ্ছা, রেডিও ওয়েভের সুবিধা। রেডিও ওয়েভের সুবিধা: তথ্য পরিবহনের খরচ তুলনামূলকভাবে কম হয়। 2, রেডিও ওয়েভ তরঙ্গ প্রায় আলোর গতিতে পরিবাহিত হয়। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে পরিবাহিত হয়, তাই রেডিও ওয়েভ দ্রুত গতিতে তথ্য পরিবহন করে। 3, গতিশীল অবস্থাতেও তথ্য পরিবহন করা সম্ভব, অর্থাৎ কেউ একটি চলন্ত গাড়ির মধ্যে বসে আছে, সেখান থেকেও কিন্তু সে এফএম রেডিওতে গান শুনতে পারবে বা মোবাইলে কথা বলতে পারবে। তাহলে এগুলো কিন্তু এই রেডিও ওয়েভের জন্যই সম্ভব হয়। 4 নম্বর, নিম্ন ফ্রিকোয়েন্সির যে রেডিও তরঙ্গ, সেগুলো বেশি দূরত্বের কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। 5, বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য রেডিও ওয়েভ দেওয়াল বা বৃহৎ কাঠামো ইত্যাদিকে অতিক্রম করতে পারে, ফলে সিগন্যাল পরিবহনে কোনো সমস্যা হয় না। সিগন্যাল পরিবহনের সময় বড় বড় বাড়ি বা বড় কোনো কাঠামো এগুলোকে বাধা দান করতে পারে না। আচ্ছা, রেডিও ওয়েভ সিগন্যাল পরিবহনের সময় উঁচু উঁচু বাড়ি বা বড় কোনো কাঠামো বা বাড়ির দেওয়াল এগুলো পরিবহনের সময় কোনো অসুবিধা সৃষ্টি করতে পারে না, ফলে সহজেই এইগুলি টপকে রেডিও ওয়েভ বিস্তার লাভ করতে পারে। রেডিও ওয়েভের অসুবিধা: 300 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির ওপরের যে রেডিও ওয়েভগুলো আছে, যেমন ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এগুলি বায়ুমণ্ডল ভেদ করতে পারে না এবং পৃথিবীর গোলাকার বাঁকে আটকে যায়। এক গোলার্ধ থেকে যখন অপর গোলার্ধের দিকে এই তরঙ্গগুলিকে প্রেরণ করা হয়, সেগুলি ওই পৃথিবীর যে গোলাকার বাঁক বা বক্রতল বা এক গোলার্ধ থেকে আরেক গোলার্ধে যেতে পারে না, ফলে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যখন সিগন্যাল ট্রান্সমিশন করা হয়, তখন সেগুলো আটকে। আচ্ছা, 30 মেগাহার্জের উপরের ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভগুলি ট্রপোস্ফিয়ারে বায়ুপ্রবাহ, মেঘ ইত্যাদির দরুন বাধাপ্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়ে। সেই কারণে ব্যয়বহুল বড় পরাবৃত্তাকার বা প্যারাবোলিক অ্যান্টেনার দরকার হয় বা শক্তিশালী অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধকের দরকার হয়। 3, 30 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির নিচের রেডিও ওয়েভ পৃথিবীর গোলাকার বাঁক অতিক্রম করতে পারে, কিন্তু তাতে অনেক বেশি অ্যাম্প্লিফায়ার বা রিপিটারের দরকার হয়, কারণ দূরবর্তী তথ্য পরিবহনের সময় এগুলি অত্যন্ত দুর্বল হয়ে যায়। সেই কারণে অনেক বেশি পরিমাণে অ্যাম্প্লিফায়ার বা রিপিটারের দরকার হয়। আচ্ছা, রেডিও ওয়েভের প্রয়োগ বা রেডিও ওয়েভের ব্যবহার। 1,
ডুবোজাহাজ বা সাবমেরিন কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আচ্ছা, 2 নম্বর, ভেরি লো ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভ সেগুলি মিলিটারিদের জন্য দূরবর্তী পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3, 4, অ্যামেচার রেডিও অর্থাৎ হ্যাম রেডিও বা সিটিজেন্স ব্যান্ড রেডিও অর্থাৎ সিবি রেডিও, এগুলিতে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। 5, এয়ার ট্রাফিক কন্ট্রোলে বা বৈমানিকরা রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহার করে এবং যারা জাহাজের নাবিক রয়েছে তারাও কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহার করে। 6, ইন্টারন্যাশনাল টেলিফোনের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। 7, মূলত টেলিভিশন বা এফএম রেডিও যে ব্রডকাস্টিং হয় সেখানেও হাই ফ্রিকোয়েন্সি বা ভেরি হাই ফ্রিকোয়েন্সির যে রেডিও ওয়েভগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয়। তাহলে টেলিভিশন এবং এফএম রেডিও ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রেও রেডিও ওয়েভ ব্যবহার করা হয়।